তুলে নেব। হয়ে গেছে ব্যাপার। আতপ চালের চিপস, রঙিন আতপ চালের চিপস বন্ধুরা দেখুন একদম ভেঙে গেছে, একদম মরমরে হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি, চলুন যাই। বন্ধুরা জিপি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন চালের গুঁড়ো, এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি। আমি চিপস তৈরি করব। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা জল আমি দিয়ে দিলাম। কড়ায় জল দিয়ে দিয়েছি, এতে আমি কিছুটা নুন দিয়ে দেবো। জলটা ফুটুক। জলটা ফুটছে, এখানে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো। একটা ডো তৈরি করব। একটা ডো তৈরি হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা হোক। ঠান্ডা হলে আমি দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে চালের এটা আমি ভালো করে চটকে চটকে মাখবো। গরম আছে এখনও, খুব ঠান্ডা হয়নি। দেখতে থাকুন বন্ধুরা। আমি তিনটে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, তিনটে ডো বানিয়ে তিনটে কালার দিয়ে দিয়েছি। একটা সবুজ, এখানে কমলা রং, এখানে হলুদ। এইগুলোকে আমি ভালো করে ঠেসে ঠেসে মাখবো। চিপস করব নানান কালারে, এটা আমি ঠেসে ঠেসে মাখবো। দেখতে থাকুন বন্ধুরা। আতপ চালের গুঁড়ো দিয়ে এই যে এরকম কালার দিয়ে ফুড কালার দিয়েছি, একটা সবুজ, একটা কমলা রং, একটা হলুদ। আমি চিপস করব। এই যে করে ফুড কালার মিশিয়ে একটু লম্বা লম্বা করে এগুলোকে করে নিয়েছে। দেখতে থাকুন এবারে বন্ধুরা। কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটিয়েও গেছে। আমি একটা এই ছোটো থালা দিয়ে দিলাম। এই যে তিনটে এখানে চিপসের জন্য তিনটে কালারের আমি চালের গুঁড়ো দিয়ে, আতপ চালের গুঁড়ো দিয়ে করেছি। এই ভাপে এইগুলো সেদ্ধ হবে। দেখুন এবার আমি এটাকে তিনটেকে চাপা দেব, হতে থাক। দেখা বন্ধুরা হয়ে গেছে, কিন্তু এখন ভাপটা আছে। ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে দেখাচ্ছি। ঠান্ডা হোক। ফুড কালার দিয়ে এইগুলো আমি করে নিয়েছি, শক্ত হয়ে গেছে। এবার আমি বটিতে, দেখুন বটিতে এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। একদম পাতলা পাতলা করে, এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। এইভাবে দেখুন পাতলা পাতলা করে কেটে নেব। দেখতে থাকুন। এইভাবে বটিতে পাতলা পাতলা করে কাটতে হবে। দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তিনটে রঙের আমি করেছি, আতপ চাল দিয়ে পুরো। এটা ছুরি দিয়ে ভালো হবে না, ধারালো বটি হলে এটা ভালো হবে। দেখুন এইভাবে আমি সবকটা করে নেব বন্ধুরা। আমি এইভাবে
সব কটা চিপস কেটে নিয়েছি বটি দিয়ে পাতলা পাতলা করে। একদম দেখুন একদম পাতলা পাতলা করে এইগুলো আমি রোদে শুকাতে দেবো। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন আতপ চালের চিপসগুলো রোদ্রে কি সুন্দর শুকিয়ে গেছে একদম, তারপরে শুকিয়ে গেছে। এখানে আমি কড়াই তেল নিয়েছি, তেলটা একটু গরম হোক, গ্যাসটা একটু আমি একটু জুড়ে দিলাম, তেলটা গরম হোক। এগুলো রেখেও দিতে পারবেন অনেকদিন, কৌটোয় অনেকদিন রেখে দিতে পারবেন। দেখুন একদম রোদে খড়খড়ে হয়ে গেছে, আওয়াজ হচ্ছে। দিয়ে দিলাম কত বড় বড় হচ্ছে দেখুন আছে চিপসগুলো। হয়ে গেছে, এটা তুলে নেব। আতপ চালের চিপস আমার হয়ে গেছে।